গুড মর্নিং এভরিওয়ান, দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা বেশ কিছু স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। সামনে যে এএনএম জিএনএম এক্সামটা আছে, তো এর সিলেবাসটা আমি দেখছিলাম। এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে, ম্যাথ, রিজনিং এই সমস্ত চ্যাপ্টারের ওপর থেকে প্রশ্ন এসেছে। তো আজকে আমরা পার্টিকুলারলি এই জিকেটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে কোন কোন বিষয়ের ওপর প্রশ্ন আসছে সেই ধরনের কিছু স্ট্যাটিক জিকে আনার চেষ্টা করেছি। এই সমস্ত স্ট্যাটিক জিকেগুলো ধরে ধরে কমপ্লিট করানোর পর আমরা এগুলো থেকে প্রচুর এমসিকিউ আলোচনা করব। এমসিকিউতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে এবং সেই রিলেটেড কোশ্চেন থাকবে, যাতে আপনাদের এই এক্সামগুলো দিতে সুবিধে হয়। ঠিক আছে, তো চলুন শুরু করি। ভারতের জাতীয় প্রতীক, ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি ময়ূর, জাতীয় ফুল পদ্ম, জাতীয় বৃক্ষ বটগাছ, জাতীয় ফল আম, জাতীয় নদী গঙ্গা, জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় ডলফিন, জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী ভারতীয় হাতি, জাতীয় সরীসৃপ শঙ্খচূড় বা কিং কোবরা, জাতীয় অ্যানথেম জনগণমন, জাতীয় স্রোত বন্দে মাতরম। আচ্ছা, এখানে এই সঙ্গীত আর স্রোত এই দুটোর মধ্যে গুলিয়ে যায়, তো আপনারা ইংলিশটা মনে রাখার চেষ্টা করবেন। অ্যানথেম হচ্ছে জনগণমন আর সং হচ্ছে বন্দে মাতরম। এই অ্যানথেমটার বা জনগণমনের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বন্দে মাতরম রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে আনন্দমঠ, এই আনন্দমঠ থেকে এইটা কিন্তু নেওয়া হয়েছিল। জাতীয় প্রতীক সারনাথের অশোক স্তম্ভ। সারনাথ জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। 26শে জানুয়ারি 1950 সালে এটা গৃহীত হয়। জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে, যেটি মুন্ডক উপনিষদ থেকে গৃহীত হয়েছিল। জাতীয় বর্ষপঞ্জি শকাব্দ 22শে মার্চ 1957 সালে গৃহীত হয়েছিল। এরপরে আমরা দেখব ভারতের যে 28টা রাজ্য আছে তাদের রাজধানী। অন্ধ্রপ্রদেশ অমরাবতী, অরুণাচল প্রদেশ ইটানগর, আসাম দিসপুর, বিহার পাটনা, ছত্তিশগড় রায়পুর, গোয়া পানাজি, গুজরাট গান্ধীনগর, হরিয়ানা চণ্ডীগড়, হিমাচল প্রদেশ সিমলা, ঝাড়খণ্ড রাঁচি, কর্ণাটক বেঙ্গালুরু, কেরালা তিরুবনন্তপুরম, মধ্যপ্রদেশ ভোপাল, পশ্চিমবঙ্গ কলকাতা, মহারাষ্ট্র মুম্বাই, মণিপুর ইম্ফল, মেঘালয় শিলং, মিজোরাম আইজল, নাগাল্যান্ড কোহিমা, উড়িষ্যা ভুবনেশ্বর, পাঞ্জাব চণ্ডীগড়, রাজস্থান জয়পুর, সিকিম গ্যাংটক, তামিলনাড়ু চেন্নাই, তেলেঙ্গানা হায়দ্রাবাদ, ত্রিপুরা আগরতলা, উত্তরপ্রদেশ লখনৌ, উত্তরাখণ্ড শীতকালীন দেরাদুন আর গ্রীষ্মকালীন গয়ারসেন। এবার এইখান থেকে আরও যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে সবথেকে বড় রাজ্যের নাম কি? সবথেকে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান, লার্জেস্ট। তাহলে ছোট রাজ্যের নাম কি? সবথেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া, স্মলেস্ট। সবথেকে বেশি জনসংখ্যা কোথায়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, সবথেকে বেশি জনসংখ্যা। সবথেকে জনসংখ্যা কম কোথায়? জনসংখ্যা কম হচ্ছে সিকিম, সিকিমে সবথেকে জনসংখ্যা কম। জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, আর জনঘনত্ব কম হচ্ছে অরুণাচল প্রদেশ। এছাড়াও এখান থেকে যেগুলো আসে, এই উত্তরাখণ্ড কোন রাজ্য থেকে ভেঙে হয়েছে? সেটা হচ্ছে ইউপি। ছত্তিশগড় কোন রাজ্য থেকে ভেঙে হয়েছে? সেটা মধ্যপ্রদেশ। ঝাড়খণ্ড কোন রাজ্য থেকে ভেঙে হয়েছে? বিহার। আর আমাদের নবগঠিত রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কোন রাজ্য থেকে ভেঙে হয়েছে? তেলেঙ্গানা 2014 সালে গঠিত হয়েছে, এটা অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে ভেঙে হয়েছে। তো এছাড়াও আরও এই স্টেট সম্পর্কে আমরা বেশ কিছু কোশ্চেন এমসিকিউর মাধ্যমে আনব। এই আজকে যেগুলো বললাম এগুলো আপনারা খাতায় লিখে নিন, এবং পরবর্তীকালে আরও যখন এমসিকিউর মাধ্যমে যে সমস্ত কোশ্চেনগুলো পাবেন সেগুলো আপনারা খাতায় লিখে নিজস্ব নোট বানাবেন। এছাড়াও 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে।
এইগুলো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, রাজধানী পোর্ট ব্লেয়ার, চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দমনের রাজধানী দমন, দিল্লির রাজধানী দিল্লি, জম্মুর রাজধানী জম্মু শীতকালীন আর গ্রীষ্মকালীন শ্রীনগর, লাদাখের রাজধানী লে, লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি, পুদুচেরির রাজধানী পুদুচেরি। তাহলে যে 6টা আছে তাদের রাজধানী তো মনে রাখতেই হবে না, কারণ তাদের যে রাজ্যের নাম তার মধ্যেই রাজধানী আছে। শুধু মনে রাখতে হয় আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার আর লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্রি, এই দুটোই কিন্তু ম্যাক্সিমাম টাইম পরীক্ষাতে আসে। এছাড়া আমরা যদি ভারতের প্রতিবেশী দেশগুলো দেখি, প্রতিবেশী দেশগুলো একটুখানি দেখে নিই কোন জায়গায়। ভারতের এই জায়গায় আছে নেপাল, এখানে আছে ভুটান, এখানে আছে চায়না, এখানে মায়ানমার, এখানে আছে বাংলাদেশ নিচের দিকে এইখানটায় বাংলাদেশ, এখানে আছে শ্রীলঙ্কা, এখানে মালদ্বীপ, এদিকে আছে পাকিস্তান, এখানে আফগানিস্তান। ওকে, তো এইগুলো নিয়ে আরও ইনফরমেশন আছে অনেকগুলো, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, চীনের রাজধানী বেজিং, পাকিস্তান ইসলামাবাদ, নেপাল কাঠমান্ডু, মায়ানমার নেওপিদাই, ভুটানের রাজধানী থিম্পু, আফগানিস্তানের রাজধানী কাবুল, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো বাণিজ্যিক রাজধানী এবং আইন বিভাগীয় রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনপুরা কোট্টে, মালদ্বীপের রাজধানী মালে। সব থেকে বেশি যে দেশের সঙ্গে সীমানা আছে সেটা হচ্ছে বাংলাদেশ, আর সব থেকে কম আছে আফগানিস্তান। আচ্ছা, চীনের সঙ্গে যে লাইনটি আছে ভারতের, সেই লাইনটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত। পাকিস্তানের সঙ্গে যেটা আছে সেটা রেড ক্লিফ, আর আফগানিস্তানের যে লাইনটা আছে সেটা হচ্ছে ডুরাল লাইন, আর শ্রীলঙ্কার সঙ্গে যে প্রণালীটা আছে সেটা পক প্রণালী এবং মান্নান উপসাগর বলা হয়। লাক্ষাদ্বীপের যেটা আছে মালদ্বীপের যেটা লাক্ষাদ্বীপকে সঙ্গে ভাগ করেছে সেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। এছাড়াও আমরা এমসিকিউ মাধ্যমে এইগুলো থেকে আরও অনেক বেশি কোশ্চেন আনব। আমরা এখন আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ নিয়ে। তেহেরি বাঁধ, এটা ভাগীরথী নদীর ওপর অবস্থিত এবং উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি ভারতের উচ্চতম বাঁধ। হীরাকুদ বাঁধ মহানদীর তীরে অবস্থিত, উড়িষ্যা নদীর তীরে, এটা ভারতের দীর্ঘতম বাঁধ। ভাখড়া লাঙাল শতদ্রু নদীর ওপর অবস্থিত, এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যে অবস্থিত, এটি ভারতের বৃহত্তম গ্র্যাভিটি ড্যাম। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর গুজরাট রাজ্যে, এবং সর্দার সরোবর বাঁধের ওপর আমাদের স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত। সর্দার বল্লভভাই প্যাটেলের বিশ্বের বৃহত্তম স্ট্যাচু এই নর্মদা নদীর কাছে সর্দার সরোবর বাঁধের কাছে অবস্থিত। নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর ওপর তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য জুড়ে আছে। ইদ্দুকি বাঁধ পেরিয়ার নদী কেরালা। কান্নালাই বাঁধ কাবেরী নদী তামিলনাড়ু। আলমাতি বাঁধ কৃষ্ণা নদী কর্ণাটক। মেতুর বাঁধ কাবেরী নদী তামিলনাড়ু। তুঙ্গভদ্রা বাঁধ তুঙ্গভদ্রা নদীর ওপর এবং কর্ণাটক রাজ্যের ওপর অবস্থিত। দক্ষিণ ভারতের বৃহত্তম বাঁধ হচ্ছে মেতুর বাঁধ, এখানে দিয়ে আছে। আচ্ছা, আলমাতি বাঁধ লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ নামে পরিচিত। তো এইগুলো ছিল বাঁধের। এছাড়াও আমাদের অনেকগুলো নদী বাঁধ আছে, সেগুলো নিয়ে আমরা যখন এমসিকিউ আলোচনা করব তখন ওইগুলো এমসিকিউর মাধ্যমে আলোচনা করব। আপনারা একটা খাতা নিয়ে এগুলো লিখে রাখুন এবং এর পাশাপাশি অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো পাবেন বাঁধের সম্পর্কে সেইগুলো লিখতে থাকুন। নেক্সট আমরা আসছি ভারতের জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে। তো আন্দামানের যে সমস্ত জাতীয় উদ্যানগুলো আছে সেইগুলো হচ্ছে সাউথ বাটান, ক্যাম্পেল বে, মাউন্ট হেরিয়েট, রানী ঝাঁসি মেরিন, মহাত্মা গান্ধী মেরিন। অন্ধ্রপ্রদেশে আছে পাপিকোন্ডা, শ্রী ভেঙ্কটেশ্বর। অরুণাচল প্রদেশ নামদাফা, খুব ইম্পর্টেন্ট, মোলিং। আসামে আছে কাজিরঙ্গা, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, মানস। আসামের আর যে সমস্ত জাতীয়গুলো আছে সে তার মধ্যে ওরাং খুব ইম্পর্টেন্ট। বিহারের বাল্মীকি একমাত্র উদ্যান। ছত্তিশগড়ে গুরু ঘাসিদাস, ইন্দ্রাবতী,
কাঙ্গের ভ্যালি, গোয়াতে মোল্লাম, গুজরাটে গির, এটি এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত, মেরিন কচ্ছ, ব্ল্যাকব্যাক, হরিয়ানাতে সুলতানপুর, এটি পরিযায়ী পাখির জন্য বিখ্যাত, হিমাচল প্রদেশে আছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি, ক্ষীরগঙ্গা, সিম্বলবাড়া, ঝাড়খণ্ডে আছে বেতলা, কর্ণাটকে বন্দিপুর, বানরঘাটা, কুদ্রেমুখ, নাগরহোল, আংশি। আচ্ছা, কেরালাতে ইরাভিকুলাম, সাইলেন্ট ভ্যালি খুব ইম্পর্টেন্ট, পেরিয়ার, আনামুদি শোলা, মধ্যপ্রদেশে কান্না, বান্ধবগড়, কুনো, পান্না, মাধব বা পেঞ্চ সবকটা ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রের চান্দেলি, নাও ভ্যালি, মণিপুরের কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটি একমাত্র ভাসমান পার্ক, মেঘালয়ের নরকেক খুব ইম্পর্টেন্ট, এছাড়া উড়িষ্যার শিমলিপাল, ভিতরকণিকা, উত্তরপ্রদেশের দুধুয়া ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডের জিম করবেট, এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান। আচ্ছা, রাজস্থানের রণথম্বর, এছাড়া আছে সরিস্কা ন্যাশনাল পার্ক, সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, তামিলনাড়ুর মাদুমালাই, মান্নান উপসাগর, লাদাখের হেমিস, এটি বৃহত্তম উদ্যান, ত্রিপুরার ক্লাউডেড, উত্তরাখণ্ডের নন্দাদেবী খুব ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রের সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সামগুলো হয় সেখানে ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের 6টা জাতীয় উদ্যান আছে এগুলো আমাদের মনে রাখতে হয়: সিঙ্গলীলা, সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা, ন্যাওড়া ভ্যালি এবং বক্সা। এই 6টা ন্যাশনাল পার্ক আছে, এই ন্যাশনাল পার্কগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে তার মধ্যে 8টা ক্লাসিক্যাল ড্যান্স ইম্পর্টেন্ট, তার সঙ্গে কিছু লোকনৃত্য আছে সেগুলোও মনে রাখতে হয়। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, আসামের সাত্রিয়া, কেরালার কথাকলি এবং মোহিনীআট্টম, উড়িষ্যার উড়িষ্যি, তামিলনাড়ুর ভারতনাট্যম, উত্তরপ্রদেশের কত্থক এবং মণিপুরের মণিপুরি। এছাড়া যে সমস্ত লোকনাট্যগুলো আছে সেগুলোর মধ্যে যেমন আসামের বিহু খুব ইম্পর্টেন্ট, গুজরাটের ডান্ডিয়া ইম্পর্টেন্ট, জম্মু কাশ্মীরের রৌফ, উড়িষ্যার ছৌ অ্যাকচুয়ালি 3টে ছৌ আছে, একটা ঝাড়খণ্ডের, একটা উড়িষ্যা, একটা ওয়েস্ট বেঙ্গলের, মহারাষ্ট্রের লাবণী, তামাশা, পাঞ্জাবের ভাংড়া, গিদ্দা, রাজস্থানের ঘুমুর, কালবেলিয়া, এছাড়া উত্তরপ্রদেশের এই নাচটা খুব ইম্পর্টেন্ট, নটঙ্কি। তো মেনলি এই 8টা ক্লাসিক্যাল ড্যান্স মনে রাখতে হয়, তার সঙ্গে কিছু কিছু লোকনৃত্য আছে, এগুলো মনে রাখতে হয়। আচ্ছা, হাইকোর্ট থেকে আমাদের আগে কোশ্চেন এসেছে। তো সবথেকে পুরনো হাইকোর্ট হচ্ছে কলকাতা, যেটা 1862 সালে হয়েছিল। এটা পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর এই কলকাতা হাইকোর্টের আন্ডারে অবস্থিত। বম্বে হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট একই সালে হয়েছিল। আচ্ছা, যদি বলে কোন হাইকোর্টের সীমানা সবথেকে বেশি, তাহলে হবে গুয়াহাটি হাইকোর্ট, কারণ আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এই 4টে স্টেটের হাইকোর্ট হচ্ছে এই একটা জায়গায়। আচ্ছা, আর একটা জিনিস পড়ে, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। আমাদের লাক্ষাদ্বীপ হচ্ছে কেরালা হাইকোর্টের আন্ডারে পড়ে। ওকে, তো হাইকোর্ট নিয়ে আর সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু নাই। তেলেঙ্গানা হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট 2019 সালে, কারণ 2014-তে তেলেঙ্গানা রাজ্যটি হয়েছিল, তারপরে এখানে নতুন করে হাইকোর্ট গঠন করা হয়। তো ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ইনফরমেশন। নেক্সট দিন আমরা বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।